প্রিয় বন্ধুগণ, এয়ারপোর্টে যাওয়ার জন্য আমরা তৈরি হয়েছি। গাড়ির অপেক্ষা করছি, গাড়ি আসলে আমরা চলে যাব এয়ারপোর্ট। বলতে না বলতেই আমাদের গাড়ি পৌঁছে গেছি। আর আমরা আগে থেকেই রেডি হয়ে গেছিলাম। আর গাড়ি আসতে দেরি হয়, আমরা তাড়াহুড়া করেই গাড়িতে উঠে পড়ি। আমরা দুজন গিয়েছিলাম দুলাভাইকে আনতে। পুরো রাস্তা ছিল যানজট। আর গ্রামের রাস্তা সাধারণত ছোট হয়ে থাকে, রাস্তার তুলনায় গাড়ি বড়, যার কারণে একটু ভোগান্তি পোহাতেই হবে। গাড়িতে সিট ছিল 6 জন, কিন্তু পুরো গাড়ি ফাঁকা, মাত্র 2 জন গিয়েছিলাম। মাঝে ফ্রেশ ট্রেশ হয়নি, শ্রীনগর নামে একটু পরবর্তীতে আবার গাড়ি চলতে শুরু করে। গাড়ি চলছে যত, সময় তত বাড়ছে, রাস্তা যেন ফুরাই না। ব্রিজগুলো যখন পার হয় তখন যে একটা ঝাঁকুনি, আর এই ব্রিজের ঢালের ফুটেজগুলো কিন্তু খুবই সুন্দর আসে, যার কারণে ব্রিজের ঢালের ফুটেজগুলো নেওয়ার চেষ্টা করেছিলাম। এই মুহূর্তে আমরা আছি মুন্সিগঞ্জের শেষ প্রান্তে। এটা হচ্ছে শ্রীনগর রেলওয়ে স্টেশন। পদ্মা সেতু হয়ে মাওয়া হয়ে এটা ফরিদপুরের ভাঙা পর্যন্ত চলে যায় ট্রেন। এখানে একটু নেমে ফ্রেশ ট্রেশ হই, পরবর্তীতে আবার আমাদের গাড়ি যাত্রা শুরু করে। রেল লাইনের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগছিল, যেহেতু আমরা রাস্তায় ছিলাম, যার কারণে বেশি সুন্দরভাবে দেখাতে পারিনি। হাইওয়েতে চলে আসছি এই মুহূর্তে আমরা, মাওয়া হাইওয়ে। মাওয়া হাইওয়ে কিন্তু খুব সুন্দর মনোরম দৃশ্য, আর সেই সাথে গাড়ির টানও কিন্তু অনেক। দীর্ঘক্ষণ অপেক্ষার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, টার্মিনাল নম্বর 2, যেখানে হাজারো প্রবাসীর পরিবার, হাজারো প্রবাসী স্বজনেরা অপেক্ষা করছে তাদের স্বজনদের বাড়িতে নেওয়ার জন্য। হাজারো বাবা অপেক্ষা করছে তার সন্তানদের বাড়িতে নেওয়ার জন্য।
এখানে একটা আবেগ কাজ করে, একটা অনুভূতি অন্যরকম। দেশে ফেরা, দীর্ঘ বছর প্রবাস কাটিয়ে অনেকেই শেষ বয়সে তার নিজ বাড়িতে পৌঁছায়। আবার অনেকেই তার প্রিয় মানুষের সাথে দেখার জন্য দীর্ঘ প্রবাস জীবন শেষে বাড়িতে চলে আসে। সবাই অপেক্ষা করছে তাদের স্বজনদের জন্য, তাদের আপনজনদের জন্য। এই দেখতে পাচ্ছেন একের পর এক প্রবাসীরা বের হচ্ছে আর তাদের স্বজনদেরকে খোঁজাখুঁজি করছে। এভাবে দীর্ঘ সময় আমাকে অপেক্ষা করতে হয়েছে। দীর্ঘ সময় অপেক্ষার পর অবশেষে জানতে পারলাম বিমান এসে পৌঁছেছে। আর কিছুক্ষণের ভেতরেই মাল সামরা নিয়ে বের হবে। তো অপেক্ষার পালা যখন শেষই হয় না, অবশেষে ভাইয়ের সাথে দেখা হলো। আর আমরা ফিরলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ভালো থাকবেন সবাই।